নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আমি সৈকত দাস। আজকের যে বিশেষ বিশেষ খবর সেই দিকে আমরা আজকে নজর রাখবো। অর্থাৎ আমাদের যে মূল বক্তব্য সেই বিষয়টি হচ্ছে পর্যালোচনা। খবর তো বিভিন্ন জায়গা থেকেই পাবেন, কিন্তু কোনো বিষয় পর্যালোচনা একমাত্র আমরা নিরপেক্ষভাবে আমরা করব আপনাদের কাছে। দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আজকে যে দ্বিতীয়তম বিশেষ খবর হলো চোর ধরো জেলে ভরো। এই যে কথা নিয়ে ঠিক কিছুদিন আগে, অর্থাৎ এই মাস দুয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সরব হয়েছিলেন, ঠিক একই পন্থায় উনি কিন্তু 4 তারিখের পর সরকার গঠন করার পর ঠিক একই পদ্ধতিতে কিন্তু চোর ধরছেন, জেলে ভরছেন। প্রত্যেককে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত একের পর এক তাদেরকে চিহ্নিতকরণ করে প্রত্যেকে তাদেরকে জেলে ভরছেন। চোর ধরো জেলে ভরো, এই পদ্ধতিতেই উনি কিন্তু বিশ্বাসী ছিলেন এবং সেই আস্থা নিয়েই মানুষের কাছে উনি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে এবং মুখ্যমন্ত্রীর আসনে কিন্তু আজকে বসেছেন। আর এক মাসও হয়নি, এই এক মাসের মধ্যেই কিন্তু ফলাফল একদম সামনে। চোর ধরছেন, জেলে ভরছেন, একের পর এক কালপিটদেরকে খুঁজে খুঁজে চিহ্নিতকরণ করে তাদেরকে কোমরে দড়ি বেঁধে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে বেড়াচ্ছে। এতদিন যারা চমকানি ধমকানি দিয়ে রাজনীতি করে গেছিলেন, মানুষকে কথা বলার যে অধিকার, সেই কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, আর আজকে দাঁড়িয়ে তাদের অবস্থা দেখুন। কোমরে দড়ি বেঁধিয়ে তাদেরকে এক পরনে ঘরের কাপড় পরিয়ে, যে যেরকম ভাবে ঘরের পোশাকে থাকেন ঠিক সেই পোশাকে তাকে কোমরে দড়ি বেঁধে প্রশাসন, পুলিশ কর্তারা তারা কিন্তু গোটা এলাকা ঘুরিয়ে বেড়াচ্ছে। একের পর এক কিন্তু ধরা পড়েছে। শামীম আহমেদ হাওড়া শিবপুর থেকে, অভিযোগ কি ছিল? বোমাবাজি। ভোটের আগেতে উনি এরকম বিভিন্ন জায়গায় চমকানি ধমকানি করেছিলেন এবং উনি প্রভাব বিস্তারশালী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিলেন। এই অরূপ রায় কে? অরূপ রায় মন্ত্রী, এবং এই অরূপ রায় যা বলবেন তাই কিন্তু প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করবেন। এই যে শামীম আহমদ, যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, বোমাবাজি করেছিলেন, বিভিন্ন জায়গায় তার চিত্র ধরা পড়েছে সংবাদ মাধ্যমে, সেই শামীম আহমেদ ধরা পড়লেন শিবপুর থেকে। দ্বিতীয়, দিলীপ মণ্ডল, যার বিলাসবহুল সম্পত্তি দেখে একদম যারা সিনেমার তারকা, সেই সিনেমার তারকারাও কিন্তু চোখ কপালে তুলে ফেলেছিলেন, এবং সাধারণ মানুষ এবং সাংবাদিকরা তো অবশ্যই তাদের চোখ কপালে উঠে যাবে। বিলাসবহুল একেবারে সিনেমার যারা নায়ক তারকা এবং সিনেমার যারা প্রযোজক যারা আছেন, পরিচালক যারা, তাদের এরকম বিলাসবহুল বাড়ি হওয়া উচিত, বা যারা ব্যবসায়ী তাদের এরকম বাড়ি হওয়া উচিত। কিন্তু একজন জনপ্রতিনিধি নেতা, তার কি করে এত বিলাসবহুল সুইমিং পুল যুক্ত একটি বাড়ি? সেও কিন্তু ধরা পড়ল। অনৈতিক উপায়ে নিশ্চয় এই বাড়ি তিনি বানিয়েছিলেন, তার জন্য তিনি কিন্তু পলাতক হয়েছিলেন এবং তাকে খুঁজে এনে তাকে ধরা হলো। এই দিলীপ মণ্ডল এতদিন ধরে যেভাবে মানুষের সম্পত্তি হরণ করে, মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে তুচ্ছ করে, তছনছ করে একটি বিলাসবহুল জীবন যাপন করছিলেন, সেই দিলীপ মণ্ডলকে জেলে ভরলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টেনে নিয়ে এসে তাকে কিন্তু জেলে ভরলেন। তৃতীয়, সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু দমকল মন্ত্রী ছিলেন এবং একটি এলাকার রীতিমতন যাকে বলে বিলাসবহুল জায়গা উনি করে ফেলেছিলেন, প্রভাবশালী যাকে বলেন। সুজিত বসুর নামে সমস্ত পুজো মণ্ডপ, পুজো পরিচালনা হতো, যার নামে লেনিন মেসির একটি সুবিশাল 70 ফুটের মূর্তি বানানো হয়েছিল। কলকাতায় মেসি আসার আগেই সেই মূর্তি তৈরি হয় এবং সেই মূর্তি উন্মোচন হয়। সেই মূর্তি উন্মোচন করেছিলেন কে? সুজিত বসু। আর সেই মূর্তি আজকে ভেঙে পড়লো তাসের ঘরের মতন, অট্টালিকার মতন। কিছুদিনের মধ্যেই সেই মূর্তি টলমল টলমল করতে করতে সরকারের মতনই ভেঙে পড়লো এবং সেই মূর্তি সেই জায়গা থেকে সরিয়ে ফেলা হলো। এই সেই সুজিত বসু, সেই সুজিত বসুর
কর্পোরেশন দুর্নীতির মামলার জন্য তাকে গ্রেপ্তার করা হলো। এর আগেও অনেকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে, ইডি সিবিআই বিভিন্ন জায়গা থেকে তাকে নোটিশ পাঠিয়ে তাকে ডাকা হয়, কিন্তু কোনো কাজ হয় না, কোনোভাবে উনি বেরিয়ে আসতেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখনই সরকারে বসলেন, ঠিক তখনই সুজিত বসু তাকে জেলে কিন্তু উনি ভরলেন। আজকে সুজিত বসুর অবস্থা ভাবুন, আজকে উনার পাশে কেউ নেই। তৃতীয়, শওকত মোল্লা। এই চতুর্থ ব্যক্তি শওকত মোল্লা, উনি কিন্তু বিভিন্ন রকম ধমকানি চমকানি প্রভাব বিস্তারের ঘটনার জন্য উনি কিন্তু গ্রেপ্তার হলেন। পঞ্চম ব্যক্তি খোকন দাস, 2021 সালে ভোট পরবর্তী হিংসার কারণে উনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। একের পর এক কিন্তু বিভিন্ন অভিযুক্ত ব্যক্তিদেরকে কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক এক মাসও কিন্তু হয়নি, এক মাসের মধ্যে তাদেরকে ধরেছেন এবং জেলে ভরেছেন। আর একজন ব্যক্তি, যিনি এতদিন বিগত দিনে উনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে নাকি ওনার কোনো সম্মান হয়নি, ঠিক মতো জায়গা পাননি বলে উনি কিন্তু তৃণমূলের একটি দায়িত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, জয়প্রকাশ মজুমদার। এই সেই জয়প্রকাশ মজুমদারকেও আমরা আজকে দেখছি কোন জায়গায়। উনি এতদিন ধরে যার বাড়িতে বসেছিলেন, যার সম্পত্তি ভোগ করছিলেন, সেই ব্যক্তিকে বা ব্যক্তিনিকে কোনো রকম টাকা না দিয়ে অবৈধভাবে উনি কিন্তু বাড়ির মালিক হয়ে বসেছিলেন। কারণ কি, উনি এতদিন ক্ষমতায় ছিলেন, চোখ রাঙাতেন, কোনো কথা বলতে পারতেন না সেই মহিলা, সেই বিধবা মহিলা। সরকারে আসার পর আজকে সেই একই ব্যাপার, ভয় আউট হয়েছে, তার ভরসা ইন হয়েছে। আর সেই কারণে তিনি কিন্তু মুখ খুলেছেন এবং পাড়ার সমস্ত ছেলে, এলাকার সমস্ত লোকজনকে নিয়ে চড়া হয় এই জয়প্রকাশ মজুমদারের কাছে। এবং বচসা যখন হয়, জয়প্রকাশ মজুমদার এত তার ঔদ্ধত্য, উনি কিন্তু সেই ভদ্র মহিলা, যে মানে যিনি বাড়ির মালিক, তাকে সপাটে চড় মারেন। সেই চিত্র কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা হয়েছে সংবাদ মাধ্যমে। তার এতটাই ঔদ্ধত্যপূর্ণ, ভাবুন, মানে একেই তো চুরি করেছেন, তার উপর আবার যাকে বলে চুরি করার পরেও মানে তার ঔদ্ধত্য ভাবুন। অন্যায় করেছে, এদিকে আবার মানে মানে পথেও মানে করবেন, মানে পথেও নোংরা করবেন, অথচ আবার চোখও রাঙাবেন। সেই জয়প্রকাশ মজুমদার এই বেআইনি ভাবে বাড়ি দখল এবং চমকানি ধমকানির অভিযুক্তর জন্য সেই অভিযুক্ত জয়প্রকাশ মজুমদারকেও কিন্তু অ্যারেস্ট করা হলো, তাকেও কিন্তু জেলে ভরা হলো। একের পর এক রাঘব বোয়াল যারা ছিলেন, সেই রাঘব বোয়ালরা আজকে একের পর এক জেলে কিন্তু হাওয়া খাচ্ছেন। দুর্নীতির পাহাড় যারা করেছিলেন, সেই দুর্নীতির পাহাড়ে যারা বসে, যারা মানুষের দিকে নজর না দিয়ে সম্পত্তি গড়ার একটি পাহাড় এবং একটি সিংহে, যাকে বলে শিখরে গিয়ে উঠেছিলেন, সেই সিংহ থেকে একেবারে ভূমিতে পতিত হলো। এক ঝটকায় কিন্তু সিংহ থেকে একেবারে ভূমিতে পতিত হলো। জনগণের অভিশাপ, কষ্টের পয়সা, কষ্টের উপার্জনের পয়সা যারা ভোগ করে ভাবেন যে আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু কোনোদিনও সেই সম্ভব নয়। মানুষের উপার্জনের কষ্টের পয়সা, তার চোখের জলের দাম কিন্তু দিতেই হবে সেই সমস্ত মানুষকে।